আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বাজার দিয়ে শুরু করছি ভিডিওটা। এখানে আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে আজকে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। আমি এখানে 2-3 রকমের মাছ কিনেছি। আজকে অনেক বড় একটা মাছ, ইলিশ মাছ কিনেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো পাশে আমি ছোট মাছগুলা অন্য একজনকে দিয়ে কাটিয়ে নিলাম। এখানে ইলিশ মাছটা আমি কাটবো। আমার ইলিশ মাছ কাটতে যে কোনো বড় মাছ কাটতেই ভালো লাগে। তো এটাই হালকা, একদম হালকাভাবে একটু ডিম হয়েছে। মাছটার অনেক স্বাদ ছিল। মাছটা একদমই টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। এতে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, তাজা রক্ত। তার মানে বুঝতে হবে যে ইলিশটা টাটকা আছে। তো আমি মাছটা একটু ধুয়ে নেব। তারপরে আমি ইলিশ মাছটা ভাপা করব। এই কারণে আমি সরিষা বাটা, তারপরে এখানে সাথে আমি কাঁচা মরিচও বেটে নিয়েছি। তারপরে একটু ছেঁকে নিব, কারণ ছাবাটা ভালো লাগে না বেশি। এটা আমাদের নতুন মেহমান। এ মাছ দেখলে ওর অবস্থা খারাপ। প্রতিদিনই দুপুরের আগেই চলে আসে বাসায়। তো আমার মশলাটা বের করতে একটু দেরি হয়ে গিয়েছে। এখানে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা, তো সামান্য একটু টক দইও দিয়ে দিব। আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। আমি যেহেতু পাটায় বেটে নিয়েছি কাঁচা মরিচ। সামান্য একটু হলুদ দিয়ে দিব। তো আমার সময় কম, এই কারণে আমি বাটিতে দিলাম না। এই কারণে একবারে কড়াইতেই দিয়ে দিচ্ছি। এমনিতে আমার আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো আমার এটা প্রায় কমপ্লিট। তো বাসায় আমি যেদিনই বাজার আনি, মাছ আনি, এগুলা কেটে ধুয়ে উঠাইতে অনেকটাই লেট হয়ে যায়। এই তো দুপুরের খাবার দাবার ওর শেষ। ও খেয়ে নিচ্ছে। তো বিকালবেলা আমি একটু বেগুনি বানাবো। বেগুনি করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। এই তো আমার বেগুনি এখানে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি একটু চা করে নিব।
আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।